নমস্কার, অ্যাস্ট্রোইজডমে সবাইকে স্বাগতম। আজকের এই বিশেষ ভিডিওতে আমরা তুলে ধরবো ধনু রাশির জাতক জাতিকাদের জন্য মে মাসের প্রথম 15 দিনের বিশেষ ভবিষ্যৎবাণী। কর্মক্ষেত্রে নতুন দিগন্ত খুলে যেতে পারে, প্রেমে রোম্যান্সের জোয়ার আসতে চলেছে, আর অর্থনৈতিক অবস্থাও থাকবে চমৎকার। তাহলে একদম শেষ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন, কারণ আজকের এই বিশ্লেষণ হতে চলেছে আপনার আগামী দিনগুলির জন্য একটি শক্তিশালী গাইড। চলুন তাহলে শুরু করা যাক ধনু রাশির জন্য এই দুর্দান্ত যাত্রা। প্রথমত আমরা কথা বলবো গ্রহগত অবস্থাগুলো নিয়ে, অর্থাৎ 1 থেকে 15ই মে পর্যন্ত কি চলছে আপনার গ্রহ অবস্থান। তো গ্রহগত দিক দিয়ে মে মাসের প্রথম 15 দিন ধনু রাশির জাতকদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাশি অধিপতি বৃহস্পতি নিজে এখন মেষ রাশিতে অবস্থান করছে। এর ফলে সৌভাগ্য, সৃজনশীলতা এবং আত্মবিশ্বাস বাড়বে। আপনার মনের শক্তি ও ইচ্ছা শক্তি এখন অত্যন্ত প্রবল হবে, যার সাহায্যে আপনি কঠিন কাজও সহজে সম্পন্ন করতে পারবেন। প্রথম ঘর অর্থাৎ ধনুরাশি ফাঁকা থাকলেও এটি ইঙ্গিত দেয় যে আপনাকে নিজের প্রচেষ্টায় এগিয়ে যেতে হবে। বাহ্যিক সহায়তার উপর নির্ভর না করে আত্মনির্ভরশীলতার গুণ আপনাকে এগিয়ে দেবে। পঞ্চম ঘর অর্থাৎ মেষ রাশি বৃহস্পতি ও রাহু দ্বারা প্রভাবিত। এই অবস্থান প্রেমের জীবনে উদ্দীপনা ও কিছুটা দ্বিধা উভয়ই আনতে পারে। সৃজনশীল কাজেও মানুষ ধারণা ও উদ্যম দেখা যাবে, তবে সিদ্ধান্ত নেওয়ার আগে বাস্তববাদী হওয়া জরুরি। সপ্তম ঘরে মিথুন রাশি অর্থাৎ শনির উপস্থিতি বৈবাহিক জীবনে দায়িত্ববোধের বিষয়টি আরো তীব্র করবে। যারা বিয়ে করেছেন তাদের মধ্যে সম্পর্কের গভীরতা বাড়বে, তবে সম্পর্কের ভারসাম্য বজায় রাখতে আন্তরিকতা ও সমঝোতা জরুরি। দশম ঘরে অর্থাৎ কন্যা রাশি কেতুর অবস্থান কর্মক্ষেত্রে মনোযোগের কিছুটা ঘাটতি আনতে পারে, তাই ফোকাস ধরে রাখা গুরুত্বপূর্ণ। চন্দ্রের গতি তুলা, বৃশ্চিক, ধনু ও মকর রাশির মধ্য দিয়ে যাত্রা করবে, যার ফলে আবেগের ওঠানামা হতে পারে। সিদ্ধান্ত নেওয়ার সময় আবেগ নয়, যুক্তিকে প্রাধান্য দিতে হবে। সূর্য বুধ বৃষ রাশিতে অবস্থান করছে, যা অর্থনৈতিক বা আর্থিক বিষয়ে বাস্তববাদিতা ও সৃষ্টি অথবা স্থিতিশীলতা বজায় রাখবে অথবা বাড়াবে। এই গ্রহগত অবস্থান আপনাকে মে মাসের শুরুতে অগ্রগতির জন্য প্রস্তুত রাখবে। তো দেখে নিব প্রথমত আমরা কর্ম এবং অর্থ জীবন কেমন যাবে আপনার। মে মাসের প্রথম 15 দিন ধনুরাশির জাতকদের জন্য কর্ম ও অর্থ জীবনে নতুন আশার আলো দেখাবে। এই সময় আপনার কর্মক্ষেত্রে বিশেষ কিছু পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। এমন কিছু সুযোগ আসতে পারে যেখানে আপনি নিজের নেতৃত্বের গুণ প্রকাশ করার সুযোগ পাবেন। যেমন আহ অথবা যেসব ধনু জাতক দীর্ঘদিন ধরে পদোন্নতির জন্য অপেক্ষা করছিলেন, তাদের জন্য এটি একটি স্বপ্ন পূরণের সময় হতে পারে। অফিস বা কর্মস্থলে আপনার দায়িত্ব বৃদ্ধি পেতে পারে এবং আপনি গুরুত্বপূর্ণ প্রকল্পের দায়িত্ব পেতে পারেন। ব্যবসায়ীদের জন্য সময়টি বিশেষভাবে শুভ। যারা নতুন কোনো পরিকল্পনা বা স্টার্ট আপ নিয়ে ভাবছেন, তাদের জন্য মে মাসের শুরু বিশেষ উপযোগী। নতুন বিনিয়োগ বা চুক্তির আগে অবশ্যই সমস্ত দিক বিচার বিশ্লেষণ করে এগোনো উচিত। বিশেষ করে 7 থেকে 12ই মে পর্যন্ত সময়কাল কর্মক্ষেত্র ও অর্থনৈতিক দিক থেকে অত্যন্ত শুভ। অর্থনৈতিক দিকেও মোটামুটি স্থিতিশীল থাকবে, আয় বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে, তবে খরচের দিকেও সতর্ক থাকতে হবে। অনিয়ন্ত্রিত খরচ বা অপ্রয়োজনীয় কেনাকাটার প্রবণতা আপনাকে সমস্যায় ফেলতে পারে। বিশেষ করে বন্ধু বা পরিবারের চাপে অপ্রয়োজনীয় খরচের সম্ভাবনা দেখা যাচ্ছে, তাই আগে থেকে একটি সঞ্চয়ের পরিকল্পনা করে চলাই বুদ্ধিমানের কাজ হবে। যদি আপনি কোনো ব্যাংক লোন বা ঋণের বিষয়ে চিন্তা করেন, তবে 8 থেকে 13ই মের মধ্যে আবেদন করলে ভালো ফল পেতে পারেন। এই সময় অতিরিক্ত আত্মবিশ্বাস বা ঝুঁকিপূর্ণ বিনিয়োগ এড়িয়ে চলা পরামর্শ দেওয়া হচ্ছে। নিরাপদ আর্থিক কৌশল এবং নিজের অভিজ্ঞতার উপর নির্ভর করাই আপনার জন্য মঙ্গলজনক হবে। প্রেম বা দাম্পত্য জীবন নিয়ে যদি আমরা একটু আলোকপাত করি, তো প্রেম ও দাম্পত্য জীবনে ধনুরাশির জাতকদের জন্য মে মাসের প্রথম 15 দিন অনেকটাই মিশ্র অভিজ্ঞতার হবে। একদিকে আবেগ ও রোমান্টিক মুহূর্তের প্রভাব থাকবে, অন্যদিকে কিছু ভুল বোঝাবুঝির আশঙ্কাও তৈরি হবে। প্রেমিক বা প্রেমিকাদের মধ্যে সম্পর্কের উষ্ণতা বৃদ্ধি পাবে। যেসব ধনু জাতক বা জাতিকার এখনো একাকী রয়েছেন, তাদের জীবনে নতুন কারোর আগমন ঘটতে পারে। আকর্ষণের প্রবণতা বৃদ্ধি পাবে এবং সম্পর্কের সূচনা হতে পারে বন্ধুত্বের হাত ধরেই। 4 থেকে 9 মে সময়টি বিশেষভাবে গুরুত্বপূর্ণ প্রেমের নতুন সূচনার জন্য। বিবাহিতদের জন্য দাম্পত্য জীবনে দায়িত্ববোধের চাপ বৃদ্ধি পেতে পারে। সঙ্গীর সাথে পারিবারিক বিষয়, অর্থনৈতিক সমস্যা বা ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে মত পার্থক্য হতে পারে। যদিও এগুলো স্বাভাবিক, তবে এগুলোকে গুরুত্বের সাথে মোকাবিলা করা জরুরি।
যেন ছোট ভুল বোঝাবুঝি বড় সমস্যায় পরিণত না হয়। প্রেমিক যুগলের মধ্যে মিথ্যা অভিযোগ, সন্দেহ বা অহংবোধের কারণে সম্পর্কের টানাপোড়েনের সম্ভাবনা রয়েছে। তাই সম্পর্ক রক্ষায় পারস্পরিক সম্মান এবং স্পষ্ট যোগাযোগ অপরিহার্য। ছোটখাটো বিষয় নিয়ে উত্তেজিত না হয়ে ধৈর্য ধরুন এবং আবেগের পরিবর্তে যুক্তির ভাষায় কথা বলুন। এছাড়া যারা পরিবার থেকে বিয়ের প্রস্তাব পেতে চান তাদের জন্য 5 থেকে 10 মে সময়কালে অনুকূল। তবে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে পারিবারিক সম্মতি ও ভালোভাবে চিন্তা ভাবনা করার পরামর্শ দেওয়া হচ্ছে। সামগ্রিকভাবে প্রেম ও দাম্পত্য জীবনে ভালো সময় আসবে, তবে তার স্বাদ পেতে হলে সংযম এবং বোঝাপড়া অপরিহার্য হবে। শিক্ষা জীবন নিয়ে যদি আমরা একটু আলোকপাত করি, তো শিক্ষা জীবনের ক্ষেত্রে মে মাসের প্রথম 15 দিন ধনুরাশির শিক্ষার্থীদের জন্য অত্যন্ত শুভ হতে চলেছে। পড়াশোনার প্রতি মনোযোগ বাড়বে এবং পূর্বের যে কোনো সময়ের তুলনায় এবার নিজেকে পড়াশোনার বেশি কেন্দ্রীভূত রাখতে পারবেন। বিশেষ করে যারা উচ্চশিক্ষা বা গবেষণার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য এটি একটি উত্তম সময়। বিদেশে পড়াশোনার জন্য যারা আবেদন করতে চাইছেন তাদের জন্য 5 থেকে 10 মে সময়কাল অত্যন্ত শুভ। এই সময়ে পাঠ্যক্রমগত কাজ, স্কলারশিপের আবেদন কিংবা ভর্তি প্রক্রিয়া এগিয়ে নেওয়ার জন্য প্রচুর সুযোগ আসবে। প্রতিযোগিতামূলক পরীক্ষার্থীদের জন্য সময়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। যারা সিভিল সার্ভিস, ব্যাংকিং বা অন্যান্য সরকারি চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের সফলতার সম্ভাবনা প্রবল। তবে এক্ষেত্রে নিয়মিত অধ্যবসায় এবং সঠিক কৌশলের প্রয়োজন। ইচ্ছাশক্তি এবং আত্মবিশ্বাস আপনাকে এগিয়ে নিয়ে যাবে। পড়াশোনার পাশাপাশি মানসিক চাপ বা উদ্বেগ এড়াতে কিছুটা সময় বিশ্রাম এবং মানসিক প্রশান্তির জন্য রাখা উচিত। অতিরিক্ত চাপ নিলে পড়াশোনার প্রতি অনীহা আসতে পারে, তাই নিয়মিত রুটিন মেনে চলা এবং সময় মতো বিশ্রাম নেওয়া জরুরি। শিক্ষাক্ষেত্রে অর্থাৎ শিক্ষকদের বা মেন্টরদের পরামর্শ গ্রহণ করলে আপনার অগ্রগতি আরো দ্রুত হবে। যদি কোনো বিশেষ বিষয়ে দুর্বলতা অনুভব করেন তাহলে এখনই তা দূর করার জন্য বিশেষ প্রচেষ্টা নেওয়া উচিত। সামগ্রিকভাবে শিক্ষাক্ষেত্রে সাফল্যের দ্বার উন্মুক্ত হতে চলেছে এই মে মাসে। স্বাস্থ্য নিয়ে যদি আমরা কথা বলি, তো স্বাস্থ্যের দিক থেকে মে মাসের প্রথম 15 দিন ধনুরাশির জাতক জাতিকাদের জন্য মোটামুটি মিশ্র ফলাফল বয়ে আনবে। যদিও বড় কোনো শারীরিক সমস্যা দেখা যাচ্ছে না, তবে মানসিক চাপ এবং সামান্য শারীরিক সমস্যা কিছুটা সমস্যা তৈরি করতে পারে। বিশেষ করে মাথা ব্যথা, চোখের ক্লান্তি বা ঘুমের সমস্যা হতে পারে। অতিরিক্ত কাজের চাপের কারণে মাইগ্রেন বা মানসিক অবসাদের মতো সমস্যা বাড়তে পারে। তাই যথেষ্ট বিশ্রাম এবং মানসিক প্রশান্তির চর্চা করা জরুরি। স্বাস্থ্যকর জীবনধারা বজায় রাখাই এখন সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। নিয়মিত ব্যায়াম, যোগ ব্যায়াম বা ধ্যান অভ্যাস করতে পারলে মানসিক চাপ অনেকটাই কমবে। খাদ্যাভ্যাসের দিকেও নজর দিতে হবে। অতিরিক্ত তৈলাক্ত ও ফাস্ট ফুড এড়িয়ে চলুন এবং প্রচুর জল পান করুন। 2 থেকে 6 মে সময়ের মধ্যে বিশেষ সতর্ক থাকতে হবে, কারণ এই সময় মানসিক চাপ এবং ক্লান্তির সম্ভাবনা সব থেকে বেশি। কাজের মাঝে ছোট ছোট বিরতি নেওয়া, ঘুম ঠিকমতো হওয়া এবং মন ভালো রাখার জন্য শখের কাজ করা আপনার স্বাস্থ্যের জন্য উপকারী হবে। এছাড়া গাড়ি চালানোর সময় বা যে কোনো ধরনের যান্ত্রিক কাজে অতিরিক্ত সতর্কতা অবলম্বন করুন, কারণ ছোটখাটো আঘাতের সম্ভাবনাও দেখা যাচ্ছে। সামগ্রিকভাবে স্বাস্থ্য সচেতন থাকলে এবং শরীর ও মনের ভারসাম্য বজায় রাখলে মে মাসের প্রথমার্ধ ভালোভাবেই কাটবে। শুভ দিন সমূহ যদি আমরা আলোকপাত করি, তো মে মাসের প্রথম 15 দিন এবং 15 দিনে ধনুরাশির জাতকদের জন্য কিছু নির্দিষ্ট দিন বিশেষ শুভ ফলদায়ক হবে। এই দিনগুলোতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া, নতুন কাজ শুরু করা বা বড় কোনো বিনিয়োগ করা বিশেষ শুভ ফল বয়ে আনতে পারে। বিশেষ শুভ দিনগুলো হলো 5, 8, 11 এবং 13 মে। তো 5 মে দিনটি নতুন উদ্যোগ, সাক্ষাৎকার বা চুক্তি সই করার জন্য আদর্শ। যারা নতুন কাজ শুরু করতে চান তাদের জন্য এটি অত্যন্ত শুভ। 8 মে প্রেম, বন্ধুত্ব, আর্থিক বিনিয়োগ বা শিক্ষাক্ষেত্রে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার জন্য দারুণ শুভ। ব্যবসায়িক মিটিং বা পার্টনারশিপের বিষয়ে আলোচনা করার জন্য আদর্শ সময়। আর ওদিকে 11 মে এই দিনে নিজের আত্মবিশ্বাস সর্বোচ্চ থাকবে, তাই বড় সিদ্ধান্ত, নিজের উদ্যোগ বা ব্যক্তিগত ইচ্ছা পূরণের জন্য কাজ শুরু করতে পারেন। উচ্চশিক্ষার জন্য আবেদন করা অথবা ভ্রমণের পরিকল্পনা করাও শুভ। অন্যদিকে 3রা মে আর্থিক দিক থেকে বিশেষ সুবিধাজনক। লেনদেন, সঞ্চয় বা কোনো বড়
ঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য উপযুক্ত সময়। বিশেষ করে যেসব চুক্তি ভবিষ্যতে লাভ বয়ে আনবে তার জন্য এটি সেরা দিন। এই দিনগুলোতে ইচ্ছাশক্তি এবং সৌভাগ্য দুই আপনার পাশে থাকবে, তাই নিজেকে সর্বোচ্চভাবে প্রস্তুত রেখে সদ্ব্যবহার করা উচিত। কিছু সতর্কতামূলক পরামর্শ আমি এ পর্বে আপনাদের দিব। তো এই মাসের প্রথম 15 দিন ধনুরাশির জাতকদের জন্য যেমন সুযোগ আছে তেমনি কিছু সতর্কতার প্রয়োজনও রয়েছে। প্রথমত, উত্তেজনার বশবর্তী হয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া একদমই ঠিক হবে না। বিশেষ করে কর্মক্ষেত্রে বা পারিবারিক জীবনে আবেগের বশবর্তী হয়ে নেওয়া সিদ্ধান্ত ভবিষ্যতে সমস্যার কারণ হতে পারে, তাই শান্ত ও বাস্তববাদী মানসিকতা বজায় রাখুন। দ্বিতীয়ত, বাজে কথা বা ভুল ব্যাখ্যার কারণে সম্পর্কের অবনতি ঘটতে পারে। আপনার বলা কথার উপরে বিশেষভাবে খেয়াল রাখুন। অহেতুক বিতর্ক বা কথার খেলাপে না জড়ানোই শ্রেয়। বিশেষ করে সামাজিক যোগাযোগের মাধ্যমে কিছু পোস্ট করার আগে ভেবে নিন। তৃতীয়ত, অতিরিক্ত আত্মবিশ্বাস আপনার বিপদের কারণ হতে পারে। নিজের দক্ষতার উপরে ভরসা রাখা ভালো, তবে অযথা ঝুঁকি নেওয়া একেবারেই উচিত হবে না। নিজের সীমানা বুঝে চলুন এবং যদি কোনো ব্যাপারে সন্দেহ থাকে তাহলে অভিজ্ঞ কারোর পরামর্শ নিন। স্বাস্থ্য দিক থেকেও সামান্য সমস্যা অবহেলা করবেন না। শরীর ও মানসিক স্বাস্থ্যের প্রতি যথেষ্ট যত্ন নিন। বিশ্রাম, সুষম আহার এবং রুটিন জীবনের দিকে মনোযোগ দিন। তো আজকে আলোচনা আমরা এখানেই শেষ করছি। আমরা আশা করি এটি আপনার মনে নতুন কিছু আলোর সঞ্চার করেছে। যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তবে লাইক দিতে ভুলবেন না, আপনার মত জানাতে কমেন্ট করুন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে তাদের জীবনেও আলোর বার্তা পৌঁছে দিন। আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ এখানে আমরা প্রতি মুহূর্তে নতুন আলো ও জ্ঞানের কথা নিয়ে আসি। আবার দেখা হবে, ততক্ষণ ভালো থাকুন, শান্তিতে থাকুন। নমস্কার।